এটা হচ্ছে প্লেফেয়ার মেথড আর কি। ফুল কোডটা নাই, ফুল কোড আর কি পারি নাই, যতটুকু পারছি ততটুকু আমি এক্সপ্লেন হিসেবে টেক্সট কি, রেজাল্ট এগুলো নেওয়া হয়েছে। রেজাল্ট আর কি এমটি, যে রেজাল্টটা আসবে ওটা হচ্ছে রেজাল্ট ভেরিয়েবলের মধ্যে বসবে আর কি। ম্যাট্রিক্স 5x5 নেওয়া হয়েছে। প্লেফেয়ার ম্যাট্রিক্সে, প্লেফেয়ার অ্যালগরিদমে 5x5 ম্যাট্রিক্স ইউজ করা হয়। যেহেতু অ্যালফাবেট হচ্ছে 26টা, সেহেতু এখানে 25টা নেওয়া হয়। 5x5 নিচে আরো ডিটেলস আছে। তো এখানে ইনপুট নেওয়া হয়েছে এনক্রিপশন, ডিক্রিপশন, এন্টার দ্য চয়েস। এরপর এখানে স্ট্রিং কি ম্যাপ, কি ম্যাপ হচ্ছে এখানে আরেকটা এমটি ভেরিয়েবল। এই কিগুলা কি বলে, যে কিগুলা রেজাল্ট হিসেবে আসবে আর কি, সেগুলো হচ্ছে কি ম্যাপের মধ্যে, কি ম্যাপ ভেরিয়েবলের মধ্যে। এরপর হচ্ছে যে যেহেতু এর ম্যাট্রিক্স হচ্ছে 5x5, সেহেতু সেল আছে এখানে হচ্ছে 25, 25টা, কিন্তু লেটার অ্যালফাবেট হচ্ছে 26টা, সেহেতু এখানে আই আর জে হচ্ছে একই সেলের মধ্যে পড়বে। এটা এখানে এই কোডের মধ্যে এটা দেওয়া হয়েছে আর কি। পর হচ্ছে কিছু কন্ডিশন আছে প্লেফেয়ার অ্যালগরিদম, যে এখানে ফাউন্ড যদি ফলস হয় আর কি, ওতে কি ম্যাপ, যে যেটা বললাম আর কি আই আর জে, সেটা এখানে আবার করা হয়েছে। মানে যেই ডুপ্লিকেট লেটার গুলো আছে আর কি, সেগুলা একবারই বসবে আর কি, এবং ডুপ্লিকেট লেটার বসতে পারবে না, সবগুলা ইউনিক হইতে হবে। যদি ডুপ্লিকেট লেটার পাওয়া যায় তাহলে এটা ব্রেক করে দিবে। তারপরে যেই বাকি সেলগুলো থাকবে সেগুলোতে যে আমাদের রিমেইনিং অ্যালফাবেট গুলো থাকবে, এগুলো পরপর আর কি সিকুয়েন্সিয়ালি বসে যাবে। এটা কন্ডিশনের মাধ্যমে করা হয়েছে। তো এরপর এনক্রিপশন ডিক্রিপশন পার্ট আছে, যেটা কোডের কোডের লেখার ছিল, লেখার অ্যালগরিদম।